আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে এমন এক দোয়া ও আমল শেখাবো যা আসর থেকে মাগরিবের মাঝের সেই সোনালি সময়ে করলে আল্লাহ তাআলা আপনার জীবনের প্রতিটি আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা জানি যে এই সময়টাকে আসর থেকে মাগরিবের মাঝের এই সময়টিকে বলা হয় দোয়া কবুলের সোনালী একটি মুহূর্ত বা সময়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন এক সময় আছে যখন কোনো মুসলমান বান্দা দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আর এই আমলটি শুধুমাত্র জুমার দিনই নয় দিনে ভাই বোনেরা, প্রতিদিন আসর থেকে শুরু করে মাগরিবের মধ্যবর্তী সময়ে করলে রহমতের দরজা খুলে যাবে। আর আমরা জানি আসরের নামাজের পর যখন সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে তখন আল্লাহ তাআলার দরবারে এমন এক সময় আসে যেখানে বান্দা যদি মন থেকে দোয়া করে ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমিন, হে আল্লাহ এই বান্দার দোয়া কবুল করে নিন। আর এই সময়ে আল্লাহর রহমতের পর্দা নেমে আসে। আর এই সময়ে মুমিন বান্দার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ বা দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। তাই আমরা এই সময়েই আমলটি করার চেষ্টা করব। আমলটি করার জন্য আপনাদেরকে ছোট্ট নিয়মটি মেনে আমলটি করতে হবে। প্রথমে সুন্দরভাবে ওযু করে নিতে হবে। এরপরে আসরের নামাজ আদায় করে মনোযোগ সহকারে আপনাদেরকে সেখানে বসে, অর্থাৎ নামাজের পরে বসে শান্তভাবে বসে অন্তত 3 বার দরুদ শরীফ পড়তে হবে। কম করে হলেও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটিও আপনারা চাইলে অন্তত 3 বার পড়ে নেবেন। তারপরে নিচে যে দোয়াটি দেখাবো এই দোয়াটিও অন্তত কম করে হলেও 3 বার পাঠ করবেন মনোযোগ সহ এবং নিয়ত সহকারে। আমি নিয়তটিও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এবং প্রতিবার পড়ার পর আপনার মনের মধ্যে আপনার যে নির্দিষ্ট চাওয়া আছে, মনের নেক আশা আছে, সেগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করতে হবে। এবং শেষে আবারও আপনাকে দরুদ শরীফ অন্তত 3 বার পড়তে হবে এবং 2 হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। প্রথমে যেই দোয়াটি আমরা 3 বার পাঠ করব সেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি। আশা করছি দেখে দেখে হলো আপনারা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনত। আশা করছি এভাবে দেখে দেখে হলো 3 বার পাঠ করবেন। আমি দোয়াটি আবারও দেখাবো, আবারও বলে দেব, চাইলে স্ক্রিনশট নিয়ে ছবি উঠায় নিয়ে রাখতে পারেন। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, আমি তোমার অনুগ্রহ রহমত প্রার্থনা করছি, কারণ এগুলোর মালিক তুমি ছাড়া আর কেউ নয়। এই দোয়াটি হলো বিনয় ও ভরসার দোয়া দেনি ভাই বোনেরা, কারণ এতে বান্দা স্বীকার করছে যে হে আল্লাহ সব কিছু তোমার হাতে, তোমার দয়া ছাড়া আমি কিছুই নই। এখন এইভাবে যদি হৃদয় থেকে মন থেকে দোয়া করা হয় তখন আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া শুনে বলেন, আমি আমার বান্দার ধারণার উপরেই আছি। সহিহ হাদিস। অর্থাৎ যদি বিশ্বাস নিয়ে আমরা দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনের নেক আশা পূরণ করবেনই করবেন, তাহলে তিনি তা অবশ্যই পূরণ করবেন। কারণ আল্লাহ তাআলা বান্দার ধারণার উপরেই বিশ্বাস করেন বা ধারণার উপরেই তার মনের নেক আশা পূরণ করে থাকেন। আমাদের গতকালকে একজন দিনী ভাই বা বোন কমেন্ট করেছেন তার মনের নেক আশা পূরণের। আপনারা ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে দেখলেই আপনারা পেয়ে যাবেন, এই চ্যানেলেরই ভিডিওর কমেন্ট সেকশনে দেখলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তিনি আমাদের একটি আমল করে মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে তিনি আমলটি করেছিলেন। এরকম অসংখ্য মানুষ প্রতিদিন দোয়া করে তাদের জীবনের অন্ধকার আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। যদি আজ থেকে আপনারাও শুরু করেন, মনের মধ্যে বিশ্বাস নেই, ইনশাল্লাহ আপনারাও সুসংবাদ পাবেন মনের নেক আশা পূরণের। তবে আপনি ইচ্ছে করলে আসরের সালাত আদায় করার পরে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটিও অন্তত 100 বার পড়তে পারেন। চাইলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটিও 7 বার পড়তে পারেন। কারণ এই জিকিরগুলো বা এই আমলগুলো আপনার পাপকে মোচন করে দেবে, বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন এবং
দোয়া কবুলের পথকে সহজ করে দেবেন। কারণ এই আমলগুলো এতটাই ফজিলতপূর্ণ আমল, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত দান করবেন, আপনার রিজিকের দরজা খুলে দেবেন, আপনার জীবনের কঠিন সময়গুলো আল্লাহ রব্বুল আলামিন এই আমলগুলোর মাধ্যমে সহজ করে দেবেন এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। আপনার মনের আশা, রিজিক, নেক সন্তান, চাকরি কিংবা আপনার পরিবার সংসারের শান্তি, সব বিষয়ে আল্লাহর রহমত নেমে আসবে। তাই অবশ্যই মনের মধ্যে বিশ্বাস নিয়ে এভাবে নিয়ত করে নেবেন। বিশেষ করে নিজের মন থেকে বলবেন যে, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি কামনা করি, আমার জীবনের আশা পূরণ করে দিন, আমার জন্য হালাল রিজিক, নেক সন্তান ও শান্তি দান করুন, আমাকে তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করুন। এগুলো সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ অর্থাৎ সহিহ হাদিস থেকে এই আমলগুলো শিখিয়ে দিলাম দিনী ভাই বোনেরা। আমাদের তাই কাজ হবে আসর থেকে শুরু করে মাগরিবের এই সময়টাকে গুরুত্ব সহকারে, এই মুহূর্তটাকে গুরুত্ব সহকারে আমল করা, অর্থাৎ কখনোই যেন ছুটে না যায়, ভুলে না যায় যে এই সময়ে আমল যেন কখনোই বন্ধ না হয়ে যায়। চেষ্টা করবেন যেই দিনে আমল করবেন সেই দিনে আগে নিয়ত করে নেবেন, তারপরে অন্তত কষ্ট করে হলেও 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 3 বার পড়ার পরে অন্তত 3 বার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনত। এভাবে 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনত। এভাবে পড়ার পরে 2খানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আল্লাহর উপর ভরসা রাখুন, আপনার জীবনেও পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করুন। কবরে শুয়ে থেকে সদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার জন্য হলেও ভিডিওটি আপনার বন্ধু বান্ধব, নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন।